श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 251। স্বামী আত্মানন্দ। সন্ন্যাসী আত্মানন্দের চরিত্রে পরদুঃখ কাতরতা তাহার পরম প্রেমিক আচার্যদেবের নিকট হইতেই সংক্রমিত হইয়াছিল। কাহারও ব্যথায় বেদনায় অভাবে দৈন্যে তাহার সন্ন্যাসী অন্তঃকরণটি কাঁদিয়া উঠিত। তিনি বিচলিত হইয়া পড়িতেন। সর্বত্যাগী সন্ন্যাসীর বসুধৈব কুটুম্বকম আদর্শটির যথার্থ মর্ম আত্মানন্দকে দেখিলে উপলব্ধি হইত। একদিনের একটি ঘটনা বড়ই প্রাণস্পর্শী। গ্রীষ্মকালের এক দুপুরে অপরিচিত জনৈক কুলি প্রচণ্ড রৌদ্র মাথায় লইয়া কাজ করিতে করিতে ক্লান্ত হইয়া ঘর্মাক্ত দেহে অবশেষে আত্মানন্দের ঘরের বারান্দায় আসিয়া একটু বিশ্রামের আশায় বসিয়াছে। তিনি ঘরের ভিতরে ছিলেন। টের পাইয়া বাহিরে আসিয়া সেই ব্যক্তির দুঃসহ ক্লান্তি দেখিয়া বড়ই অভিভূত হইয়া পড়িয়াছিলেন। তৎক্ষণাৎ নিজের পাখা আনিয়া পথশ্রান্ত নারায়ণের পাশে বসিয়া হাওয়া করিতে আরম্ভ করিলেন। ব্যথিত কণ্ঠে বারবার বলিতে লাগিলেন, আহা, এই রকম করে মানুষকে খাটাতে হয়। বিশ্রামরত কুলিটি ইহাতে মহা অপ্রস্তুত, কিন্তু প্রেমিক সন্ন্যাসী কিছুতেই নিরস্ত হইলেন না। যতক্ষণ না ওই ক্লান্ত ব্যক্তির সারা দেহের ঘাম শুকাইয়া গিয়াছিল, ততক্ষণ পরম যত্নে তাহাকে তিনি সেবা করিয়াছিলেন। সম্পূর্ণ অজ্ঞাত কুলশীল নগণ্য এক পথের কুলির একটু আরাম বিধানের জন্য অসুস্থ বৃদ্ধ তাপস তাহার নিজের অত্যাবশ্যকীয় সামান্য বিশ্রামটুকু পর্যন্ত পরিহার করিয়া দারুণ গ্রীষ্মের মধ্যে পাখা হাতে বিজন করিতেছেন। এই দৃশ্য সত্যই শিক্ষণীয়। এই প্রসঙ্গে একটি ক্ষুদ্র স্মৃতিকণা এখানে পরিবেশিত হইলে আত্মানন্দের পরবেদনাকাতর কোমল হৃদয়টিকে আরও বেশি বুঝা যাইবে। এ ঘটনা সম্বলপুরের নহে। তখন তিনি দেওঘরের শ্রীযুক্ত রামকৃষ্ণ বসু মহাশয়ের ভক্তপ্রবোধ শ্রী বলরাম বসু মহাশয়ের পুত্র। বাটিতে বিশ্রামের জন্য কয়েকদিন ছিলেন। ওই বাড়ির একটি ছোট মেয়েকে একদিন সহসা একটি বোলতা দংশন করিলে সংসার ত্যাগী সাধুর প্রাণে কি ভীষণ যন্ত্রণা অনুভব হইয়াছিল, জনৈকা প্রত্যক্ষদর্শিনীর ভাষায় উহা এইরূপ। আমার বয়স তখন 7-8 বছর, বোধ হয় 1913 সাল সেটা। আমার বঞ্ঝিকে পোলতায় কামড়ানোতে শুকুল মহারাজের সে কি কষ্টবোধ, কি করলে সারবে, কি ওষুধ দেওয়া দরকার, কি হবে করতে লাগলেন। তার ছটপটানি দেখে মনে হচ্ছিল যেন আমারই দেহে বোলতা কামড়িয়েছে। শুকুল মহারাজ ছিলেন ঠিক যেন মায়ের মতো মায়ালেশহীন সন্ন্যাসী চিত্তের। এই মাতৃত্বমণ্ডিত রূপের মাধুর্য সংসারে কয়জনই বা উপলব্ধি করতে সক্ষম? আত্মানন্দের সাধুতা, বিনয় ও শিষ্টাচার দৃষ্টান্ত স্বরূপ ছিল।
তিনি ছিলেন নিপুণ ব্যবহার কুশলী। তাহার প্রাণ কোমলতা ও মাধুর্যে ভরপুর ছিল। তথাপি তাহার চরিত্রের একটি বিশেষ লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল এই যে তিনি সর্বপ্রকার অসাধুতার প্রতি নির্মম কঠোর ছিলেন। এই অন্যায়দ্রোহিতাও তিনি শিখিয়াছিলেন পুরুষাবতার স্বামীজিরই সংস্পর্শে। প্রয়োজনক্ষেত্রে কুসুমাদপি কোমল, সন্ন্যাসী বজ্রাদপি কঠোর হইয়াও উঠিতেন। একদা সম্বলপুর শহরের কতিপয় বিশিষ্ট পদস্থ ব্যক্তি তাহাদের এক আড্ডায় বসিয়া অজ্ঞতাবশত সন্ন্যাস আশ্রম ও সন্ন্যাসীদের নাম সম্পর্কে নানারূপ ব্যঙ্গোক্তি করেন। তাহাদের ভাষাও খুবই অশিষ্ট ও অমার্জিত ছিল। ওই আড্ডায় যাতায়াতকারী জনৈক ভদ্রলোক এই সংবাদটি একদিন আত্মানন্দের কানে তুলিয়া দিলে তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি তো মশাই এখানেই যাওয়া আসা করেন এবং আমাদের সব খবর জানেন, আপনি ওইসব মিথ্যা মন্তব্যের প্রতিবাদ করে তাদের বুঝিয়ে দিলেন না কেন? ভদ্রলোক সবিনয়ে উত্তর দিয়াছিলেন, আমাকে সকলে এমনভাবে আক্রমণ করলেন যে আমি একা তাদের সঙ্গে পেরে উঠলাম না। আত্মানন্দ স্বামী এই কথায় গর্জিয়া উঠিয়াছিলেন। আপনি এখনই তাদের কাছে যান এবং যদি নিজে কিছু বলতে না পারেন তবে আমার কথা তাদের কাছে বলুন। তাদের সৎ সাহস থাকে তো আমাকেই তারা আহ্বান করুন এবং যার যা প্রশ্ন আছে ভদ্রভাবে তা বলুন। আর তাদের সে সাহস যদি না থাকে তো আমি তাদের এখানে আমন্ত্রণ করছি। তাদের বক্তব্য সব আমাকে বলুন তাঁরা। আমি স্বামীজির সন্তান। আমি বুলডগের মতো একজনকে টুঁটি ধরে শিক্ষা দেব। পরে আবার বলিতেছিলেন, এরা তো কাপুরুষ, এদের সাধ্য কি যে আমাকে ডাকে বা আমার সামনে আসে? যাহা হোক, উক্ত ভদ্রলোকটি কিন্তু তাহাদের ওই আড্ডায় গিয়া যথা আদেশ সব কথাই বাবুদের নিকট বলিয়াছিল। নির্ভীক তেজস্বী এই সন্ন্যাসীর কথা শুনিয়া সকলেই নাকি পরস্পরের মুখের দিকে চাহিতে লাগিলেন। কাহারও মুখে আর বাক্যস্ফূর্তি হয় নাই। পরে একদিন আবার ভদ্রলোকটির মুখে সব শুনিয়া আত্মানন্দ ক্ষোভের সহিত মন্তব্য করিয়াছিলেন, দেখুন, এদের মধ্যে হয়তো কেউ উকিল, কেউ হাকিম। ইংরেজদের গোলামি করে এদের শিরদাঁড়া ভেঙে গেছে। এরা গরিবের যমস্বরূপ, বলবানের পদলেহক। এদের কাছে আর কি আশা করা যায়? হায় শাপগ্রস্ত পরাধীন এই দেশ। এই প্রসঙ্গে আরও একটি ঘটনা জনৈক ধর্মবক্তা একবার সম্বলপুরে অনুষ্ঠিত শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় স্বামীজির সহিত তাহার ঘনিষ্ঠতা জ্ঞাপনের উদ্দেশ্যে মিথ্যা কিছু উক্তি করিয়াছিলেন। কোনো বিশিষ্ট ভক্ত ওই সভায় উপস্থিত ছিলেন। তিনিই আবার আত্মানন্দের নিকট ওই ধর্মবক্তার ভ্রান্ত উক্তির বিষয়ে বর্ণনা করিলে তিনি অত্যন্ত উত্তেজিত হইয়া ভক্তটিকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ঠাকুর আপনাকে এখানে কর্ম করতে পাঠিয়েছেন, অমুককে খোসামুদি করতে নয়, তার ভাব প্রচার করতে। এই পাণ্ডববর্জিত দেশে ঠাকুরের ভাব প্রচারই আপনার প্রধান কাজ। অসভ্যতা ও অন্যায়ের প্রশ্রয় দেওয়া অন্যায় আচরণ ও মিথ্যা ভাষণেরই সমান। আপনি
অমুক বাবুর মিথ্যা উক্তির প্রতিবাদ না করে দুর্বলতার পরিচয় দিয়েছেন। সম্বলপুরে জল হাওয়ায় তাঁহার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় 1919-এর প্রথমার্ধের দিকে তিনি পুনরায় বেলুড় মঠে ফিরিয়া আসেন। অতঃপর তাহাকে আমরা দেখিব ঢাকা শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ রূপে। সম্ভবত 1920-এর সূচনাতেই তিনি ঢাকায় গমন করেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আত্মানন্দের ঢাকায় অবস্থান প্রসঙ্গে একবার মন্তব্য করিয়াছিলেন, ও বসে থাকলেই কাজ হবে। আত্মানন্দের ঢাকায় গমনের প্রাক্কালে মহাপুরুষ শিবানন্দজি মিশনের ঢাকা কেন্দ্রের তদানীন্তন সম্পাদক শ্রী ঠাকুরচরণ মুখোপাধ্যায়কে একখানি ব্যক্তিগত পত্র লিখিয়াছিলেন। তাহা হইতেও কিছু অংশ এই প্রসঙ্গে উদ্ধৃতির যোগ্য। ওই পত্রে মহাপুরুষজির উক্তি, স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য, মহাত্যাগী, মহাভক্ত ও মহাতপস্বী এবং সংঘের একজন প্রাচীন সাধু আত্মানন্দ তোমাদের ওখানে যাইতেছেন। তাহার উপস্থিতিতে ওই অঞ্চলের অশেষ কল্যাণ হইবে। শুকুল মহারাজের উপর শ্রী শ্রী মহারাজেরও উচ্চ ধারণা জানিবে। স্বামী আত্মানন্দের ইহাপেক্ষা সুন্দর পরিচিতি আর কি হইতে পারে। আত্মানন্দের ঢাকায় অবস্থানকালে একবার জনৈক সাধু ঢাকা হইতে মঠ হইতে ঢাকা কেন্দ্রের কর্মীরূপে প্রেরিত হইতেছেন। যাত্রাকালে স্বামী শিবানন্দজির আশীর্বাদ গ্রহণ করিতে গেলে তখনও তিনি যুবক সাধুটিকে খুব উৎসাহ প্রদান করিয়া বলিয়াছিলেন, বেশ যাও, সেখানে শুকুল আছে, শিবতুল্য পুরুষ। শ্রেষ্ঠ আচার্য পুরুষগণের এই সকল উক্তিতে আত্মানন্দের প্রতি আমাদের অন্তরের ভক্তি উদ্রিক্ত হয়। ঢাকা মঠেও আত্মানন্দের দৈনন্দিন চিন্তাধারা সেই একইভাবে প্রবাহিত ছিল। আশ্রমের প্রত্যেকটি কার্যের মধ্যেই শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ উপস্থিতি তিনি যেন অনুভব করিতেন। সর্বোপরি তাহাতে যোগীসুলভ নির্লিপ্ততা ও উদ্যমশীলতার একত্র সমাবেশ সকলের নিকট তাহাকে বড়ই মোহনীয় করিয়া তুলিয়াছিল। সেখানেও তিনি সাধু ভক্ত সকলের বিশেষ শ্রদ্ধার পাত্র হইয়াছিলেন। তাহার বাহুল্যবর্জিত দৈনন্দিন জীবন, অনাড়ম্বর অথচ পরিপাটি ব্যবহার সামগ্রী লক্ষ্য করিবার বিষয় ছিল। তিনি বলিতেন, যদি একখানা কাপড় একখানা গামছায় চলে যায় তবে আর বেশি ভালো নয়। যে মনটি ভগবানের পাদপদ্মে দিতে হবে তা কি আবার জিনিসপত্র সামলাতে দেওয়া উচিত? তাহার নিজের ব্যবহারের সামান্য দুই একটি জিনিস বা কাপড় কৌপিন ইত্যাদিও এমন সুন্দর গোছগাছ করিয়া সাজানো থাকিত যে দেখিলে চক্ষু জুড়াইত। ঘর ঝাড় দিবার ঝাড়ুটি পর্যন্ত ঘরের একটি কোণে এমন যত্নে রক্ষিত থাকিত যে দেখিলেই মনে হইত তিনি কত সৌন্দর্যপ্রিয় ছিলেন। নিজের সকল কাজ নিজেই করিতেন, কাহারও সেবা গ্রহণ করিতে বড়ই নারাজ ছিলেন। তাই কুয়া হইতে জল তুলিবার জন্য একটি ঘটি এবং একগাছি দড়িও অতি মার্জিতভাবে আপন কক্ষেই রাখিতেন। সর্ব ব্যাপারে এই সুশৃঙ্খলার প্রসঙ্গে তিনি সুন্দর একটি কথা বলিতেন, এ হচ্ছে মনঃসংযমের পরিচায়ক। যারা বাইরে এলোমেলো তারা ভেতরেও ওই রকম।
যে ভালো শিল্পী সে ইচ্ছা করলে ভালো সাধু হতে পারে। শিল্পী হতে গেলে মনঃসংযোগ দরকার, আর মনঃসংযোগ না হলে ধর্ম সাধনা অসম্ভব। আরও বলিতেন, প্রত্যেক জিনিসটি যথাস্থানে রাখা দরকার। এভরিথিং মাস্ট বি ইন ইটস প্রপার প্লেস। তিনি যেমন শৃঙ্খলা ও পরিপাট্য পছন্দ করিতেন, তেমনি বৈরাগ্য ও কৃচ্ছতার ভাবটিকেও সর্বদা জাগাইয়া রাখিতেন। শোনা যায়, 2-1খানা কাপড় জামা এবং বিছানার জন্য একটি শতরঞ্চি ও তোয়ালে ইত্যাদি যাহা ছিল, তাহা পুটলি বাঁধিয়া একটি লাঠিতে ঝুলাইয়া মাঝে মধ্যে পরীক্ষা করিয়া দেখিতেন যে আবশ্যক মতো নিজেই উহা বহন করিতে পারিবেন কি না। তিনি প্রায়ই বলিতেন, মঠে আশ্রমে এমনভাবে থাকবে যেন দরকার হলে 5 মিনিটের মধ্যে অন্যত্র যাওয়ার জন্য তৈরি হতে পারো। সাধু সর্বদাই এমন অনাসক্ত থাকবে যেন যমের ডাক এলেও যেতে দেরি না হয়, বীরের মতো চলাফেরা করবে। নবীন সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের প্রতি তাহার উপদেশাবলী সর্বকালের আধ্যাত্ম পথের পথিকদের জন্য সতর্কবাণী। চলাফেরা ও কথাবার্তায় তিনি পৌরুষ ভাবকে খুব উৎসাহিত করিতেন। পুরুষের পক্ষে স্ত্রীসুলভ নরম ভাব তিনি আদৌ পছন্দ করিতেন না। মেয়েলি ভাব মন থেকে মুছে ফেলো যদি ধর্মপথে এগোতে চাও। আরে, অবতার অবতার করো। অবতার কি জানো? যার ইঙ্গিতে সৌরজগতের সৃষ্টি ও প্রলয় হচ্ছে, তিনি এই 3.5 হাত দীর্ঘ রক্তমাংসময় শরীর ধরে এসেছেন। অবতারে বিশ্বাস শুদ্ধা ভক্তির লক্ষণ। কোনো তরুণ সাধু তাহার সম্মুখে অকারণ মৃদুতা বা জড়তা প্রদর্শন করিলে তিনি উদাত্ত কণ্ঠে বলিয়া উঠিতেন, এ কি রে, বীর সৈনিকের মতো চলবি, কথা বলবি, কাজ করবি। রজগুণের আশ্রয় না নিলে তমগুণে ডুবে মরবি যে। তিনি স্বয়ং যেমন নিঃসম্বল ছিলেন, অপর শিক্ষার্থীদেরও ঐরূপ রিক্ততার উপদেশ প্রদান করিতেন। কেহ একটি টাকা দিলেও তিনি মহা ভাবিত হইয়া পড়িতেন, উহা লইয়া তিনি কি করিবেন। তৎক্ষণাৎ ঠাকুর ঘরে পাঠাইয়া দিয়া তবে চিন্তামুক্ত হইতেন। তিনি বলিতেন, স্বামীজি নিয়ম করেছিলেন, সাধুদের ব্যক্তিগত জিনিস কিছু থাকবে না। আমরা তাই মঠেই সব জমা দিয়ে দিতাম। ঋষিকেশ থেকে ফিরে একটি লোটা আর কম্বল তাও মঠে পৌঁছেই জমা দিয়েছিলাম। একবার মঠে অসুখ হয়েছিল আমার। গরম কিছুই ছিল না গায়ে দেওয়ার মতো। কারো চোখে পড়েনি। স্বামীজি কিন্তু ঠিক নজর করেছেন। তিনি দুঃখ করে বললেন, আমি নিয়ম করেছিলাম, তাই তো এরা যে যা পেয়েছে মঠে এনে জমা দিয়েছে। এখন আর কেউ দেখছে না এদের। কি আশ্চর্য! তারপর তিনি নিজেই একটি ভালো কম্বল ও বালিশ এনে স্বহস্তে আমার বিছানায় পেতে দিয়ে যান। এরপর থেকেই আবশ্যকীয় সব জিনিস মঠে জমা দিতে নিষেধ করে দিলেন তিনি। অন্তিম জীবনেও আত্মানন্দ সেই নিঃসম্বল সন্ন্যাসীই ছিলেন। কাশীতেও তাহার এই প্রকৃতি দেখা যাইত। সামান্য জিনিস কেহ কিছু দিলে তাহা তৎক্ষণাৎ আশ্রম অধ্যক্ষের নিকট পাঠাইয়া দিতেন। নিজের একটি পুরাতন বাক্স ছিল, উহাতে 2টি গরম কাপড় এবং একটি ফ্লানেলের জামা ছিল।
গরম কাপড় দুইখানির একখানি শ্রী শ্রী মা আর অপরখানি রাজা মহারাজ তাহাকে আশীর্বাদ স্বরূপ দিয়াছিলেন। তাই সে দুইটি চিরকাল মাথায় ঠেকাইয়াছেন, কখনো ব্যবহার করেন নাই। বন্ধুবর শুদ্ধানন্দ স্বামী কাশীতে গেলে তাহার হস্তে ওই বাক্সের চাবি অর্পণ করিয়া বলিয়াছিলেন, এই নাও, এই বাক্সে যা আছে তা বাক্সটি সহ মঠে পাঠিয়ে দাও। আমি আর এটা রাখতে পারবো না। তুমি মঠাধ্যক্ষকে পাঠিয়ে দাও, তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন। স্বামীজির নিয়ম, মঠের প্রত্যেক সাধু অধ্যক্ষকে সব দিয়ে যাবেন। আমি যা হোক করে সস্তার একটা কাপড় জোগাড় করে আগামী দিনে ব্যবহার করব। তিনি সাধারণত একটি জামা, 2 জোড়া কৌপিন, 2টি বহির্বাস এবং একটি গেঞ্জি মাত্র নিজের সঙ্গে রাখিতেন। ঋষিকেশ, বদ্রীনারায়ণ ও উত্তরাখণ্ডের দুর্গম তীর্থাদি তিনি প্রায় কপর্দকহীনভাবেই পরিভ্রমণ করিয়াছেন। তাহার মতে ঈশ্বরে সম্পূর্ণ নির্ভর ও বিশ্বাস থাকলে সাধুর কখনো অর্থাভাব হয় না। সাধু ব্রহ্মচারীদের প্রতি তাহার উপদেশ ছিল এইরূপ, সন্ন্যাস কি জানো? যাদের অন্ন খেয়ে ধর্মজীবন লাভ করা সম্ভব হয়েছে, তাদের কল্যাণে, লোকের কল্যাণে, জগতের কল্যাণে শরীরটাকে পাত করে দেওয়া। শ্রী গুরুর নিকট আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ যে মন্ত্র তিনি স্বয়ং লাভ করিয়াছিলেন, স্বামীজির গ্রন্থ অধ্যাপনাকালে সেই মহামন্ত্রেরই ভাষ্য তাহার মুখে এইভাবে শোনা যাইত, বিষয়ী ব্যক্তিদের সঙ্গে অবাধ মেলামেশা সন্ন্যাসী ব্রহ্মচারীদের পক্ষে ক্ষতিকর। এমনকি সংসারী ব্যক্তি ভক্ত হইলেও তাহাদের সহিত আচরণে সাধুদের আশ্রমোচিত ব্যবধান রক্ষা করিয়া চলা তিনি পছন্দ করিতেন। গৃহীদের সঙ্গে খুব মিশুক প্রকৃতির বা সামাজিক প্রকৃতির সাধুদের তিনি তিরস্কার করিয়া বলিতেন, ওতে সাধুভাব কমে যায়। গেরস্থ ভক্তরাই সাধুদের দফা রফা করে দেয়। শহরে গিয়া সান্ধ্য ভ্রমণ বা সন্ধ্যার পর আশ্রমের বাহিরে থাকা সাধুদের পক্ষে তিনি অনুচিত মনে করিতেন। এই বিষয়ে সাবধান করিয়া বলিতেন, সন্ধ্যার পর শহরে থেকো না। রাত্রিকালে শহরের মনোহর চাকচিক্য ও সৌন্দর্য দেখলে মন আটকে পড়বে, পূর্বেই আশ্রমে ফিরবে। আসন সাধুকে বাঁচায়। রাস্তায় চলবে, ডাইনে বামে তাকাবে না। আড্ডা দেওয়া, রাজনৈতিক আলোচনা, সংবাদপত্র পাঠ এবং সর্ববিষয়ে অকারণ কৌতূহল সাধু জীবনের মহা অনর্থকর। ইহা তাহার নিজের আচরণে ও শিক্ষায় বুঝিতে বিলম্ব হইত না। বলিতেন, আড্ডা মানুষকে রুইন করে দেয়। খুব সাবধান, কিছু কাজ না থাকে নিজের ঘরে ঘুমিয়ে কাটাবে, তবু আড্ডায় যাবে না। কেউ আড্ডা দিতে এলে একখানা বই খুলে পড়তে থাকবে, দেখবে সে আস্তে আস্তে সরে পড়বে। আবার নবীন সাধুদের উদ্দেশ্যে প্রায়ই বলতেন, যে সংস্কারগুলি মাথায় ঢুকে আছে সেগুলি তাড়ানো যাচ্ছে না, আবার নতুন নতুন সংস্কার ঢোকানো কেন? সাধু জীবনে এটা জানব, ওটা দেখব, এসব ভাব মোটেই ভালো নয়। জনৈক তরুণ সাধু তাহাকে প্রশ্ন করিয়াছিলেন, সংবাদপত্র না পড়লে কোথায় বন্যা, কোথায় দুর্ভিক্ষ, এসব খবর কি করে জানব?
তৎক্ষণাৎ মৃদু ভর্ৎসনা করিয়া তিনি উত্তর দিয়াছিলেন, তুমি তো আর অধ্যক্ষ নও। তিনি ওইসব দেখে যেমন তোমাদের বলবেন তোমরা তেমন করবে। ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। তারই জন্য ব্রহ্মচর্য সন্ন্যাসের কঠোর ব্রত ধারণ। এইসব সাধনার যা পরিপন্থী, যা চিত্ত বিক্ষেপকারক, তা নির্মমভাবে ত্যাগ করতে হবে। ঢাকা মঠে কেহ সংবাদপত্র সাধুদের বাসগৃহে আনিতে পারিতেন না। একমাত্র বাহিরে গ্রন্থাগারেই সংবাদপত্র থাকিত। পড়িতে হইলে সেখানে গিয়া কাগজ পড়িতে হইত। আবার খুব স্নেহমাখা স্বরে তিনি নবীনদের প্রায়ই বলিতেন, বুড়ো হলে যখন কাজকর্ম করবার সামর্থ্য থাকবে না, তখন কি নিয়ে থাকবে? তাই এই তরুণ বয়সে কিছু সৎ অভ্যাস স্বভাবগত করে নিতে হয়, যেমন জপ, ধ্যান, শাস্ত্রপাঠ ও সৎ আলোচনা। আর এখন যদি আড্ডা দিয়ে কাটাও, বুড়ো হলেও তাই করতে হবে। ইহাও বেশ সুন্দর বলিতেন, একটা রুটিন করে চলবে। অবশ্য তাতে আহারের পর একটু গল্প করবার এবং বিকালে একটু বেড়ানো বা একটু ব্যায়ামাদি করবার সময়ও থাকবে। সন্ন্যাসীর আশ্রমে স্ত্রীলোকের ঘনিষ্ঠ যাতায়াত বা সাধুদের সঙ্গে অবাধ ওঠা বসা তিনি অত্যন্ত অপছন্দ করিতেন। আশ্রমে স্ত্রী ভক্তগণ আসিলে তাহাদিগকে যথোপযুক্ত সম্মান সহকারে অভ্যর্থনাদি করিতেন বটে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একটুও সময় তিনি তাহাদের কাছে থাকিতেন না। খুবই বিনীতভাবে এবং কৌশলে তিনি বিদায় লইতেন। বলিতেন, এমন একটি আশ্রম থাকবে যেখানে স্ত্রী মেথর পর্যন্ত প্রবেশ করবে না। একদিন স্থানীয় কোনো বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এবং শিক্ষিকা ঢাকা মঠে আসিয়াছেন। আত্মানন্দজি জনৈক ব্রহ্মচারীকে তাহাদের হাতে প্রসাদ দিবার নির্দেশ করেন। ব্রহ্মচারীটি একা এতগুলি মেয়েকে প্রসাদ দিতে তাই একটু সময় লাগিয়াছিল। মেয়েরা চলিয়া গেলে বিরক্তির সঙ্গে তিনি ব্রহ্মচারীকে বলিয়াছিলেন, আইবুড়ো মেয়েদের হাওয়ায় বেশিক্ষণ থাকবে না। তারা আভাঙা সাপের মতো। বেশিক্ষণ তাদের সাথে থাকা তোমাদের অনুচিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।